দর্শক, যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে আমি কামরুজ্জামান হেলাল আর টিভিতে আপনাদের সরাসরি স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে মিশিগানে 2 দিন ব্যাপী কিন্তু ভ্রাম্যমাণ কনসুলেট সেবা শুরু হয়েছে এবং আজকে এর শেষ দিন। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে যারা বাংলাদেশি প্রবাসী আছে এবং তাদের পাসপোর্ট রিলেটেড অনেক যে ধরনের সেবা নিয়ে থাকে এবং ওয়াশিংটন ডিসি থেকে তারা কিন্তু সেবা প্রদান করার জন্য বাংলাদেশ এম্বাসি থেকে কর্মকর্তারা এখানে এসেছেন এবং আপনাদেরকে একটু ঘুরে দেখাবো আসলে কি ধরনের সেবা দিচ্ছেন এবং সাধারণ যারা এখানে প্রবাসী বাংলাদেশি আছে তারা কতটুকু সেবা পাচ্ছেন, আরও কি কি প্রয়োজন হতে পারে এবং কি সামনের দিনগুলোতে আবার কি ধরনের তারা সেবা দিতে পারবেন সেটি আপনাদেরকে জানাবো। চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষ কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু তাদের সেবা নিচ্ছেন এবং সাধারণ যারা আছে এখানে বাংলাদেশি যারা আছে তারা কিন্তু এখানে এইভাবে সেবা নিচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই কিন্তু এখানে আমি যদি একজনের সাথে কথা বলতে চাই সেক্ষেত্রে বলতে হয় আপনার সাথে যদি জানতে চাই যে আসলে কেমন দেখছেন সাধারণ প্রবাসী বাংলাদেশি। সাধারণ প্রবাসীর বিপুল উদ্দীপনা, ওনারা সবাই আসতেছেন। ইটস এ ভেরি গুড সার্ভিস। আই থিঙ্ক অনেকেই যার যার যেটা দরকার ওনারা তাদের যে অনুযায়ী যা সেবা পাওয়া দরকার আমি মনে করতেছি ওনারা পাচ্ছেন এবং সবাই ভেরি হ্যাপি অন দিস। থ্যাংক ইউ সো মাচ। তো যারা এখানে সহযোগিতা করছেন মিশিগান বাংলাদেশি কমিউনিটি এবং আমি যদি এখানে যারা সেবা নিতে এসেছেন তাদের সাথে কথা বলতে চাই, কেমন দেখছেন এবং এটি প্রবাসী বাংলাদেশি হয়ে আমাদের কি আমরা আশা করি না যে আরও সার্ভিস আমরা পেতে পারি? জি, আসসালামু আলাইকুম। আসলে অত্যন্ত সুন্দর পরিবেশে এখানে সবাইকে হেল্প করতেছেন। আমরাও আসছি, আমি পাসপোর্ট নো ভিসা রিকোয়ার করার জন্য আসছি। দেখছি, আমি নিজেও কাজ করতেছি, নিজেও মানুষকে হেল্প করতেছি। আসলে আমরা একে অপরের পরিপূরক আমার মনে হয় এবং গুড সুন্দর সার্ভিস। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাকে হেলাল ভাই। থ্যাংক ইউ সো মাচ। তো আমি এখানে আরেকজনের সাথে যদি একটু কাইন্ডলি কথা বলতে চাই, একটু সো এখানে আমাদের আরেক ভাই এখানে তিনি সহযোগিতা করছেন। তো আমি জানতে চাচ্ছি যে কি ধরনের আপনি সহযোগিতা পাচ্ছেন এবং সাধারণ মানুষের। আমি অ্যাকচুয়ালি সহযোগিতা দিতেছি এনবিআর এর কাজের রিনিউয়াল পাসপোর্ট নো ভিসা রিকোয়ারমেন্ট। বাট আমি অ্যাকচুয়ালি আমি এক্সাইটেড যে আমার মিশিগানের ইমিগ্রেন্ট কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি, কাউন্সিলর জেনারেল যারা সবাই আসছে, আমি অ্যাকচুয়ালি থ্যাংক ইউ জানাই আর আমার পক্ষ থেকে। ইভেন আমি যাদের সেবা দিছি সবাইও থ্যাংক ইউ জানাই তারা যে আফটার 2 ইয়ার বাদে যে তারা এই সার্ভিসটা ব্যাক টু মিশিগান আইছে। আমরা তারা দাবি করছে যে বাংলাদেশ এমবাসি পার্মানেন্টলি এই মিশিগানও আমরা দাবি রইল। থ্যাংক ইউ। তো যিনি এখানে সহযোগিতা করছেন তিনি কিন্তু জানালেন যে আমাদের বিষয়টি, এবং আমি যদি একটু ভিতরে আপনাদেরকে ঘুরে দেখাই সেই ক্ষেত্রে আমাদের দেখাতে হয়, দেখছেন আপনারা সবাই এখানে যারা এম্বাসি থেকে এসেছেন এবং আমি যদি একটু কথা বলতে চাই তো সেক্ষেত্রে দেখেন যে এখানে যারা বাংলাদেশ এম্বাসি থেকে এসেছেন ওয়াশিংটন ডিসি থেকে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেক সুন্দরভাবে এখানে কাজ করছেন এবং সাধারণত যে পাসপোর্ট রিলেটেড যে ধরেন নো ভিসা রিকোয়ার্ড এবং ডুয়াল সিটিজেন সহ অন্যান্য যেগুলো সেবা তারা কিন্তু এখানে দিয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এখানে প্রবাসী বাংলাদেশিরা তারা কিন্তু সেবা নিচ্ছেন এবং এখানে যারা এম্বাসি ওয়াশিংটন ডিসি থেকে এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছেন কর্মকর্তাদের এবং বিভিন্নভাবে তারা কিন্তু সহযোগিতা করছেন। এখনও পর্যন্ত আজকে শেষ দিন চলছে এবং এখানে যদি আমি এই আয়োজকদের একজন আছেন যিনি আমি যদি একটু কথা বলতে চাই সেই ক্ষেত্রে যদি বলতে হয় আসলে আমি যদি আরেকজন আয়োজকের সাথে কথা বলতে চাই সেই ক্ষেত্রে আমি বলতে হয় যে এখানে আমাদের চান ভাই আছেন আসলে আয়োজকদের ভিতরে তিনি একজন অন্যতম। আমি কথা বলতে চাচ্ছি আসলে কেমন রেসপন্স দেখছেন একটু বলবেন। ধন্যবাদ ভিউয়ার্স। আসলে আমরা দীর্ঘ 2 বছর পরে আমরা এখানে এমবেসি সার্ভিসের ব্যবস্থা করেছি। আমাদের মিশিগানের জনগণ এই বছর অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে ওনারা সাড়া দিয়েছেন এবং আমরাও ওনাদের সাহায্যে ওনারা আমাদের ফেভার করছেন বলেই আমরা এত সুন্দর সার্ভিস আমাদের মনে হয়। এটা বিচারের ভার আপনাদের উপর রইল। আমরা আশা করি ভবিষ্যতে এভাবে যদি আমরা সার্ভিস দিতে পারি
প্রতি 2 মাস 3 মাস অন্তর অন্তর মিশিগানের জনগণ, মিশিগানের আমাদের বাঙালি কমিউনিটিরা সুন্দর ওয়াশিংটন ডিসি থেকে ওনারা বাইরে আসবেন বলছেন, আমাদেরকে ওনারা কমিটমেন্ট দিয়েছেন। আপনারা দোয়া করবেন এবং আপনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করবেন এই কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ। আয়োজকদের ভিতরে যারা আছেন এখানে আমি কিন্তু কথা বলছিলাম এবং তারা কিন্তু বলছিল যে কী ধরনের সেবা এবং কী ধরনের তারা সাধারণ মানুষের জন্য দিচ্ছেন। আমাদের এখানে কমিউনিটি আরেকজন লিডার আছেন যিনি কাজ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্নভাবে। আমি যদি খাজা শাহাবা আমাদের সাথে একটু কথা বলতে চাই, আসলে তিনি ব্যস্ত আছেন এবং সেক্ষেত্রে বলতে হয়। আমি যদি আপনার সাথে একটু কথা বলতে চাই, আমি এখন লাইভে আছি, আমি যদি কথা বলতে চাই একটু বলেন কাইন্ডলি। কেমন দেখছেন সাধারণ মানুষের রেসপন্স এবং আমাদেরকে একটু বলবেন। আলহামদুলিল্লাহ, আমরা গতকালকে এবং আজকে উপচে পড়া মানুষের ভিড়, আমরা সবাই কমিউনিটিতে কাজ করি একে অন্যের সাথে। বাংলাদেশ কনসুলেট এখানে আসছে, আমাদেরকে সুন্দর সেবা আপনাদের জন্য দিয়ে যাচ্ছে এবং আজকের এই দিনে আমি এটাই অনুরোধ করব পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ গভর্নমেন্টকে আমাদের মিশিগানে স্থায়ী কনসুলেট সার্ভিস দেওয়ার জন্য। এবং আজকে যে সুন্দর সার্ভিস হচ্ছে, গতকালকেও আমরা দিয়েছি। আমি এই কমিউনিটিতেই থাকি, ওয়ারেনেই থাকি। আমাদের হচ্ছে সেবা হচ্ছে মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়া এবং সবাই আলহামদুলিল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এই শুনছিলেন যারা আয়োজক এখানে যারা আছে এবং আমি যদি আমাদের আয়োজক কমিটির আরেকজনের সাথে যিনি আমি দেখতে পাচ্ছি আসলে নন স্টপভাবে কাজ করছেন, জনাব মোতালিব ভাই, তিনি আসলে নিঃস্বার্থে এবং সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন। মিশিগান মহানগর আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন। কেমন রেসপন্স পাচ্ছেন শেষ দিনে? আমার আসলে রেসপন্স, কালকেও প্রচুর মানুষের সমাগম হয়েছিল, প্রায় 1000-এর মতো মানুষ ছিল। আজকেও আমাদের অলমোস্ট ক্লোজ টু 1000-এর মানুষ সমাগম হয়েছে। আর মানুষের সাথে দ্রুতভাবে এখানে হেল্প করতে সাহায্য করছে। আমরাও আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি। ইনশাল্লাহ সবই হ্যাপি, সুন্দরভাবে সার্ভিস হয়েছে। আজকেও দিনের শেষ পর্যায়ে আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ। সবাই আমাদের সাহায্য সহযোগিতা করেছেন এই সুন্দর সার্ভিসের জন্য। এবং সাথে সাথে আপনাদের এই সাহায্য সহযোগিতার মাধ্যমে কিন্তু একটা জিনিস এখানে প্রতিমান হয়েছে, মিশিগানের স্থায়ী কনসুলেট সার্ভিস দরকার। এবং যারা এসেছেন এখানে তারাও কিন্তু আমাদের সাথে একমত, মিশিগানের একটা কনসুলেট সার্ভিসের দরকার। একদিনে 1000-1500 মানুষের সার্ভিস দেওয়া, এটা তো আসলে এখানে তো অবশ্যই একটা স্থায়ী কনসুলেট সার্ভিস। তো আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা যোগাযোগ করছি, আমাদের দাবি থাকবে স্থায়ী কনসুলেট সার্ভিস হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন আয়োজক কমিটিতে যারা আছে তারা কিন্তু বলছিলেন এবং এখনও কিন্তু মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে এবং তাদের যে শেষ দিনের যে কনসুলেট সেবাটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, মানুষ কিন্তু এখনও পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছে। এবং আমি যদি বাইরে নিয়ে যাই আপনাদেরকে, এখন দেখুন তো এখানে কিন্তু মানুষ যে সেবা নেওয়ার জন্য কিন্তু তারা ওয়েট করতেছে এবং শেষ মুহূর্তে, আজকে যে শেষ মুহূর্তে তারা কিন্তু এই ধরনের সেবা নেওয়ার জন্য এখানে ওয়েট করতেছে। এবং সাধারণ আপনাদেরকে জানাচ্ছিলাম যে মিশিগানের যে ভ্রাম্যমান 2 দিনের কনসুলেট সেবা এখানে প্রদান করছে ওয়াশিংটন ডিসি থেকে বাংলাদেশ এম্বাসি, তারা কর্মকর্তারা এখানে এসেছেন এবং তাদের সেবা প্রদান করছে। তবে প্রবাসী মিশিগানে বাংলাদেশি প্রায় 1 লক্ষের বেশি বাংলাদেশি এখানে বসবাস করেন এবং তাদের প্রাণের দাবি এবং তারা দাবি করেন যে এখানে একটি স্থায়ী কনসুলেট অফিস হবে এবং এই দাবি কিন্তু তাদের ন্যায্য দাবি। সেজন্য আমি সাধারণ এখানে যারা সেবা নিতে এসেছেন তাদের সাথে কথা বলেছি। তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি দাবি জানিয়েছেন যে এখানে যৌক্তিকভাবে এবং তাদের প্রাণের দাবি এখানে বাংলাদেশি একটি কনসুলেট অফিস এখানে স্থাপন হোক, তেমনটি তারা প্রত্যাশা করেন। তো যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে এই ছিল আমার কাছে এই কনসুলেট সেবা নিয়ে সর্বশেষ খবর। আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনাদের সাথে সরাসরি সংযুক্ত থাকবো RTVর পর্দায়। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং RTVর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।